ছোটবেলায় সরস্বতী পুজোর দিন দেখতাম যে প্রতিবেশীরা দিয়ে যেত, বাটি করে সব জায়গা করে দিয়ে যেত। তখন ব্যাপারটা দেখতাম, কিন্তু যেহেতু খেতে অতটা ভালোবাসতাম না ছোটবেলাতে। বিয়ের পর একটা মানে বয়সের কারণেই হোক যাই হোক, সমস্ত কিছু সবজি, মাছ, শাক, ডাল যাই বলুন না কেন, খাওয়ার যেমন একটা আগ্রহ এসেছে এখন, কিন্তু সেই সময় সেটা ছিল না, সুতরাং কখনো মুখে দিয়েও দেখিনি। বিয়ের পর এই ব্যাপারটার সঙ্গে খুব ভালোভাবে অবগত হলাম, কারণ বিয়ের পর থেকেই এটা পুরোপুরি আমার দায়িত্বেই চলে এলো, মানে রান্নাঘরের ব্যাপারটা পুরো আমার দায়িত্বেই চলে এলো। সেহেতু এর সঙ্গে আস্তে আস্তে আমি পরিচিত হলাম। এটাকে বলে গোটা সেদ্ধ জানলাম তখন, কারণ আমার বাপের বাড়িতে এই নিয়মটা নেই। আমার বাপের বাড়িতে অরন্ধন আছে, নিরামিষ খাওয়ার ব্যাপার আছে সরস্বতী পুজোর দিন, কিন্তু গোটা সেদ্ধর ব্যাপারটা ছিল না। তা শাশুড়ি মায়ের কাছ থেকে শিখলাম বা দেখলাম কি কি দেয় আমার শ্বশুর বাড়িতে। মুগ কলাই, গোটা আলু, গোটা শিম, কড়াইশুঁটি আর গোটা বেগুন, সবই ছোট আকৃতির, যাতে যেহেতু গোটা গোটা দিতে হবে এবং পোকা যেন না হয় এবং যেন সুসিদ্ধ হয়, সেই জন্য বড় সাইজ নয়, আবার খুব ছোটও নয়। আর এতে কোনো মশলা দেওয়া হয় না আমার শ্বশুর বাড়িতে। সমস্ত সবজি খুব ভালো করে ধুয়ে, যাতে এতটুকু নোংরা না থাকে, বারবার জল পাল্টিয়ে ধুয়ে সেদ্ধ তো করতেই হবে। আর সেদ্ধ করা হয়ে গেলে এটা সরস্বতী পুজোর দিন বিকেলের দিকে, ষষ্ঠীর আগে মানে পঞ্চমী থাকতে থাকতে সেদ্ধ বসিয়ে দিতে হয়, কারণ ষষ্ঠীতে এটা ঠান্ডা খেতে হয়, যেহেতু এটা শীতল ষষ্ঠী। তাই আগের দিন সেদ্ধ করে ঝুড়ি চাপা দিয়ে রাখতে হয় যাতে ভালো থাকে, কারণ পরের দিন এটাই হচ্ছে প্রধান খাবার। মাখাটাও হয় ষষ্ঠীর দিনেই, এবং এতে শুধু নুন, সর্ষের তেল আর শুকনো লঙ্কাও আগের দিন ভেজে রাখতেন শাশুড়ি মা, দেখেছি, কারণ উনি শুকনো লঙ্কা খেতে খুব ভালোবাসতেন, দিয়ে সেটা মেখে খাওয়া হতো। আর এই মাখার ব্যাপারটা আমার হাজবেন্ডই করতে ভালোবাসে, খুব ধৈর্য ধরে তো এটা করতে হয়। প্রত্যেকটা কড়াইশুঁটি খোসা ছাড়িয়ে, শিমের সমস্ত সরু সরু ফিতের মতো অংশগুলো যাতে মুখে না পড়ে, একদম স্মুথ যাতে একটা মাখা হয়, সেই জন্য ধৈর্য ধরে আমার হাজবেন্ডই এই কাজটা করে, এবং মাখাটাও হয় খুব সুন্দর, খুব ভালো লাগে খেতে। এখন ছোটবেলায় যেমন ভালোবাসতাম না, এখন খেতে সত্যিই খুব ভালো লাগে। অনেকের কাছে এটা শিলনোড়া ষষ্ঠী, আবার কেউ কেউ একে মাঘ মাসের শুক্লা ষষ্ঠীও বলে থাকে। এই গোটা সেদ্ধর মধ্যে অনেকে কেন, বেশিরভাগই মানুষই বা তাদের এটা বাড়িতে হয়, রাঙা আলু এর মধ্যে দেয়, পালং শাক, অনেকে দিতে দেখেছি, কুলো দিতে।
অনেকের মধ্যে আবার মশলা দেওয়ার ব্যাপার আছে। এটা মনে হয় যার যার স্বাদ অনুযায়ী হয়তো করে, আমার ঠিক এটা জানা নেই। মানে ছোট থেকে যারা যেভাবে দেখে এসেছে, করে এসেছে, সেই বাড়ির সেই নিয়ম অনুযায়ী মনে হয় তারা এটা করে। আমাদের শাশুড়ি মাকে দেখেছি এই কটা উপকরণ দিয়েই করতে। তবে একটা কথা বলতে পারি যে খুব স্বাস্থ্যসম্মত একটি খাবার, আর এটা খেলে কখনো কারো শরীর খারাপ হবে না, এ বিষয়ে নিশ্চিত। আরও একটা সবথেকে বড় ব্যাপার, এই দিনটা আমাদের রান্নাঘর থেকে একটু মুক্তি নেই।